সবাইকে নমস্কার। আমি মিলি সবাইকে রাধে রাধে বলে জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। বৃন্দাবনে প্রেম মন্দিরে, প্রেমের মন্দির যার অপরূপ সৌন্দর্য, যে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। আপনারা যদি নিজে চোখে যদি না দেখেন বুঝতে পারবেন না। সত্যি প্রেম মন্দিরে প্রেমে ফেলার মতনই মন্দির। খুবই সুন্দর রাধাকৃষ্ণ সিংহাসন। এই যে কালারটা রাত্রে চেঞ্জ হয়, অনেক রকম চেঞ্জ হয়। আর এই যে এই রাস্তাটা দিয়ে, এই দরজাটা দিয়ে ঢোকার রাস্তা, এই দরজাটা দিয়ে এখন ঢুকবো, ভিতরে ঢুকবো, ঢুকে তোমাদেরকে ভিতরে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখাবো। ভিতরে প্রবেশ করি, মনে হচ্ছে আমি আমি দেবলোকে চলে এসেছি। আর কেননা প্রেম মন্দির বৃন্দাবন বলে বলছি না, ভারতবর্ষে একমাত্র মন্দির। রাতের আর সুন্দর লাগে। আজকে বন্ধুরা, একবার আপনারা ভগবান গোচরণ লীলা দর্শন করেন। দেখছেন খুব সুন্দর জায়গায় জায়গায় করা আছে, কৃষ্ণের ছোটোবেলাকার সব কিছু করা আছে। আর এই যে এইটা হলো শ্রীকৃষ্ণের আর অর্জুনের রথ। এই রথে চেপে মহাভারতের যুদ্ধ করেছিলেন এবং ধর্মযুদ্ধতে জিতেও ছিলেন। আর এই চারিদিকটা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম লীলা, খুব সুন্দর, খুব সুন্দর। শ্রীকৃষ্ণকে দেখে মানুষের মন জুড়ে যায়। এই যে প্রেম মন্দিরে রাধারানীকে দেখতে পাচ্ছেন। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, জগৎগুরু বালাজি মহারাজের ছবি। রাধাকৃষ্ণ, শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার পরে বাসুদেব নন্দলালের বাড়িতে নিয়ে চলে এসেছিল। এদিকে দেখতে পাচ্ছ কালী নাগের দমন করে কালী নাগের মাথার উপরে উঠে শ্রীকৃষ্ণ নাচছে। আর এবার শ্রীকৃষ্ণ মাখন চুরি করে খেয়েছে বলে মা যশোদা দেখো তাড়া করছে, আর সবাই বসে খাচ্ছে, মাখন খাচ্ছে। আর যত তাড়া করছে, কৃষ্ণ কি ধরতে পারে? কৃষ্ণ ছটপট আগে দৌড়াচ্ছে, আর মা যশোদা লাঠি নিয়ে তাড়া করছে, তার সঙ্গে দুটো সখী আছে। এই যে কৃষ্ণ সখীদের নিয়ে রাসলীলা করছে। আর এটা হচ্ছে গোবর্ধন পাহাড় পর্বত। কেননা যখন গ্রামবাসী জলে ভিজছিল, তখন কৃষ্ণ কোনি আঙুলে ওই পর্বতটা তুলেছিল। তোলার পরে ওই ওর নিচে গ্রামবাসীগুলোকে সব আশ্রয় দিয়েছিল, পশু পাখি সবকে আশ্রয় দিয়েছিল। দেখো জল পড়ছে চারিদিক দিয়ে, খুবই সুন্দর। তোমরা যদি নিজের চোখে না দেখে বুঝতে পারবে না। নিজের চোখে দেখা জিনিসটা আলাদা জিনিস। প্রেম মন্দিরে রাধারানীর তো লীলা শেষ নেই, তোমরা তো জানোই। রাধা কৃষ্ণ কত লীলা করেছে, কত রূপে পড়েছে, সখীদের নাচ করছে, এই যে দেখতেই পাচ্ছ সখীদের নিয়ে নাচ করছে কত রূপে কত। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, মানে পুতনি রাক্ষসী যেটা, সেটা এই এখন দেখাচ্ছি তোমাদেরকে। পুতনি রাক্ষসী নিয়ে এসেছিলো, ঠিক আছে, ও তো দেবী ছিল, দিয়ে পুতনির অভিশাপের জন্য রাক্ষসী হয়ে গেছিলো। তখন অভিশাপের জন্য রাক্ষসী হয়ে গেছিলো, হওয়ার পরে কৃষ্ণ মানে তন খাওয়ার পরে যখনই ঠাকুরকে ডাকলো, তখনই ও উদ্ধার হয়ে গেল। দেখতে পাচ্ছ? কিন্তু কৃষ্ণ কিছু হলো না, ও উদ্ধার হয়ে গেল, ও মরেন, উদ্ধার, পুতনি রাক্ষসী উদ্ধার হয়ে গেল। আমার ভিডিওটা কেমন লাগলো? এটার ভিতরে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো কত সুন্দর। তোমরা নিজের চোখে না দেখলে সত্যি বুঝতে পারবে না। আমি রাধারানী আমাকে টেনেছিল বলে আমি যেতে পেরেছি। আমার এগুলো সব আগের ভিডিও ছাড়ছি, এখনকার ভিডিও না। এখন তো ভিডিও করছি না, আগের ভিডিওগুলো ছাড়ছি। ভিতরটা কেমন লাগছে তোমাদের, প্রেম মন্দিরটা কেমন লাগলো কমেন্ট বক্সে অনেক জানাবে, এসএমএস করবে। ভালো লাগলো না খারাপ লাগলো অত ভালো যায় না। ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।